রূপাকে বরণ নয়, রূপাকে বিদায় করতে চেয়েছিল কুন্তলা কুমার। কুন্তলা চেয়েছিল বরণের নাটক করে রূপাকে এ বাড়ি থেকে বের করতে, রূপার গায়ে আগুন ধরিয়ে দিতে। সেই মতোই কুন্তলা হাঁচি দেয় আর বরণ ডালার থেকে প্রদীপটা পড়ে গিয়ে রূপার শাড়িতে পড়ে আর সেখানে আগুন ধরে যায়। সেটা লক্ষ্য করে সোনা। এমন সময় দেখা যায় দীপা সূর্য সেখানে আসে। সোনা বলে, আগুন, রূপা তোমার গায়ে আগুন লেগেছে। রূপা চিৎকার করে আর কৃষ্ণকে বলে, কৃষ্ণ আগুন লেগেছে, তুমি কিছু একটা করো। কৃষ্ণ জল নিয়ে আসতে গেলে সূর্য দীপা এসে আগুনটা নেভানোর চেষ্টা করে। দীপা বলে, এই আগুন নিভবে না, এই শাড়িটা ছিঁড়ে ফেলতে হবে। এই বলে দীপা শাড়ির আঁচলটা ছিঁড়ে দূরে ফেলে দেয় আর সেই আগুনটা গিয়ে পড়ে কুন্তলা কুমারের। এই জন্য বলে ধর্মের কল বাতাসে নড়ে। কুন্তলা কুমারের শাড়ির আঁচলে আগুন ধরে যায় আর কুন্তলা কুমার রূপাকে বলে, কখন বিপদ কিভাবে এসে যায় সেটা তো আমরা কেউ বলতে পারি না, আর এটা তো আমি ইচ্ছাকৃত করিনি। শুভ কাজে আমার হাঁচিটা এসে গেল আর আগুনটা গিয়ে রূপার শাড়িতে পড়লো। তখন দেখা যায় রুডি হাসতে থাকে আর বলে, আমার মা একটা জিনিস, মনে মনে এই কথাটা বলতে থাকে আর নজরটা পড়ে তার মায়ের শাড়ির আঁচড়ে, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। এটা দেখে রুডি চিৎকার করে বলে, মা তোমার শাড়িতে আগুন আগুন। এই বলে কুন্তলা দেবীও চিৎকার করতে থাকে। তখন সূর্যদীপা ছুটে আসে, এই হাতে থাকা জলটা দিয়ে কুন্তলার শাড়ির আঁচড়ের আগুনটা নিভিয়ে দেয়। তারপরে দেখা যায় তখন রূপা বলে, শাশুড়ি মা আপনি ঠিকই বলেছিলেন, বিপদ কিভাবে কোথা থেকে আসবে আমরা কেউই জানি না। দেখলেন তো আপনার শাড়িতেও আমার মতো আগুন ধরে গেল। সূর্য বলে কুন্তলাকে ধরে কেউ একটু বেডরুমে নিয়ে যাও। কুন্তলা অজ্ঞান হয়ে থাকে, শুয়ে থাকে। তখন বিমলবাবু, সোনা সকলে বলে উনি শুয়েই থাকুক। তখন রুডি চিৎকার করে সোনাকে বলে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছিলে, আমার মায়ের সাথে তোমার বোন এমন ঘটনা ঘটালো। তখন সোনা বলে, আমি কি করতাম, আমার কিছু করার ছিল? তখন বিমল বলছে রুডিকে, তুমি শুধু শুধু সোনাকে কেন বকছো, ওর কি দোষ? তখন কুন্তলা বলে, একদম শ্যাট আপ বিমল, তুমি একদম কথা বলবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। তখন সোনা বলে, আর রূপার কি দোষ ছিল? আপনি তোকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। আর রূপা আমার মতো নয়, রূপা একদম অন্যরকম, মায়ের মতো জেদি, তাই ওর সাথে লাগতে যাবেন না, ও কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। এটা শুনে রুডি চিৎকার করে শোনার পরে তখনই দেখা যায় সেখানে রূপা চলে আসে, এক গ্লাস গরম দুধ নিয়ে আসে। সেই গরম দুধের মধ্যে অনেকটা পরিমাণ লবণ মিশিয়ে দেয় রূপা, ইচ্ছাকৃতভাবেই দেয়, কারণ রূপা চায় ওই কুন্তলাকে শায়েস্তা করতে। ওদিকে সূর্যদীপা রাত হলে ঘরের মধ্যে চিন্তা করতে থাকে। দীপা বসে থাকে। সূর্য দীপাকে বলে, দীপা আমার মেয়ে দুটো ওই বাড়িতে রয়েছে, এত ঝামেলা এত অশান্তির মধ্যে আমরা কি চাইলে মেয়ে দুটোকে এখানে এনে রাখতে পারি না? দীপা সূর্যকে বলে, আমি চাইলেই কি সোনা এ বাড়িতে আসবে না? রূপা চাইলে আসতে পারে, কিন্তু তখন সূর্য বলে যে তাহলে এখন আমাদের কি উপায়? তখন দীপা বলে, একমাত্র রূপাই আমাদের ভরসা, রূপাকে ভরসা করেই তো আমি সোনাকে ওই বাড়িতে রেখে এসেছি। দীপা বলে, সোনা রূপাকে হিংসা করতে পারে, রাগ করতে পারে, কিন্তু পারলে একমাত্র রূপাই পারবে ওই সোনাকে দেখে রাখতে। ওদিকে দেখা যায় রূপা গরম দুধটা নিয়ে কুন্তলার কাছে বসে কুন্তলাকে বলে, এই দুধটা খেয়ে নিন। তখন কুন্তলা মনে মনে ভাবতে পারে, এই রূপাকে বিশ্বাস করা যাবে না, এই রূপা এই দুধের মধ্যে বিষও মিশিয়ে দিতে পারে। তখন সে কুন্তলা খেতে চায় না। তখন রূপা জোরাজুরি করলে রুডি বলে, এই রূপা তুমি আমার মাকে এভাবে জোরাজুরি করতে পারো না। তখন রেগে যায় রূপা আর রুডিকে বলে, একদম মুখ সামলে কথা বলবে। এই রূপা মানেটা কি? আমি এই বাড়ির বড় বউ, তোমার বৌদিদি হই, তাই বৌদিদি বলে ডাকবে। অবশ্য তুমি আমাকে দিদি বলেও রাখতে পারো, কিন্তু তুমি আমাকে এইভাবে কথা বলতে পারো না, কারণ এ বাড়ির বড় বউ আমি, তাই শাসন করার অধিকার আছে। এখন যেমন তোমার মাকে শাসন করছি, ঠিক তেমনই আমি কিন্তু তোমাকেও শাসন করতে পারি। রূপা জোর করে দুধটা কুন্তলার মুখে ঠেসে ধরে আর দুধটা এত পরিমাণ গরম ছিল সেটা কুন্তলার সহ্য হয়নি। কুন্তলা মুখ থেকে দুধটা ফেলে দেয় আর রূপা বলে, এ মা দুধটা এত গরম ছিল। রুডি প্রচণ্ড রেগে যায় আর ক্ষেপে রূপাকে আবারও বেশি কথা শোনায়। তখন রূপা রেগে গিয়ে রুডির কাছে যায় আর বলে, এই হাতটা দেখতে পেয়েছো? আমি তোমার বৌদিদি হই, তোমার মায়ের মতো, তাই এই হাতটা দিয়ে একটা চর বসাতে আমার কিন্তু তোমার গালে বেশি দেরি লাগবে না। রূপা বলে, দিদি বা বৌদিদি হলো মায়ের সমান, তাই এমন বেচাল কিছু করো না যাতে শাসন করতে বাধ্য হয়। এমন শাসন করব যাতে অবশেষে তোমার মা আমাকে ধন্যবাদ দেবে। ওদিকে সোনা একা মনে মনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে, আমি চাইনি রূপা তুমি এ বাড়িতে আসো, তুমি এ বাড়িতে এখন এই মুহূর্তে এই ঘরে না আসলে এখন আমাকে মার খেতে হতো, রুডি আমাকে অনেক মারতো, তবে কি তোমার আর মায়ের হাত ধরে আমার এই বাড়ি থেকে মুক্তি হবে? ওদিকে সোনা ভাবতে থাকে, কি করে বেরোবো আমি তো বাধা পড়ে গেছি, আমার সন্তান আমার গর্বে, আমি বেরোবোটাই বা কী করে? না, আমার আর কোনো কিছু ভাবলে চলবে না, এই বাঁধন থেকে আমাকে বেরোতে হবে, নিজেকে নিজেই সামলাতে হবে, এই বাঁধন ছিঁড়ে আমাকে বেরোতেই হবে। এদিকে দেখা যায় রূপা বলে, এই দুধটা আস্তে আস্তে খাবেন শাশুড়ি মা, যাতে জোরকা ঝাটসা জোরসে না লাগে।
ধীরে সে লাগে। এটা বললে কুন্তলা একা একা বসে ভাবতে থাকে দীপার কথা। দীপাকে মনে মনে বলে, দীপা তুমি আমার বাবাকে ঘর ছাড়া করলে তো, এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমাকে, তোমার পরিবারকে, তোমার 2 মেয়েকে আমি একেবারে শেষ করে দেব। আজ থেকে রূপার যাত্রা শুরু হলো শ্বশুরবাড়ি থেকে। যুদ্ধক্ষেত্রে রূপা জিতে চলেছে, জিতে থাকবে। সোনা মনে মনে ভাবে, আজ আমার রূপা যদি আমার কাছে না থাকতো, আমার অবস্থা আজকের অনেক খারাপ করে দিত। এভাবেই কুন্তলাকে শায়েস্তা করবে রূপা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।